সবাইকে রূপকথার তরীতে স্বাগতম। আজকে আমাদের গল্প টুনটুনি পাখি আর আলোর বীজ। চলো শুরু করা যাক। নদী দিয়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো একটি ছোট্ট টুনটুনি পাখি। তার মনে ছিল খুব বড় স্বপ্ন। সে শুধু আকাশে বাতাসে উড়ে বেড়াতো এবং গোটা গ্রাম ঘুরে ঘুরে ভাবতো যে কীভাবে এটাকে আরও সুন্দর করা যায়। একদিন কৌতূহল ভর করে টুনটুনি পাখি উড়ে যেতে লাগলো জঙ্গলের দিকে। জঙ্গলটা ছিল নীরব আর রহস্যে ভরা। চারিদিকে প্রচুর সবুজ বড় বড় গাছে ভরা এবং আলোর ছোঁয়া। টুনটুনি পাখি সেই জঙ্গলের গভীরে উড়ে যেতে থাকলো। সে উড়তে উড়তে দেখতে পেল একটি বড় রহস্যময় বটগাছকে এবং সেই বটগাছের নিচে ছিল একটা হলুদ চকচকে বীজ। হঠাৎ বটগাছ বলে উঠল, এটা আলোর বীজ। যত্ন করলে এটা সুখ শান্তি ছড়াবে। টুনটুনি পাখি সেটা শুনে ধীরে ধীরে বীজটিকে মুখে নিল এবং যত্ন সহকারে সেটিকে নিয়ে গ্রামের দিকে উড়ে চলল। সে গ্রামের দিকে যেতে যেতে দেখল গ্রামের মানুষ একে অপরের সঙ্গে ঝগড়া করছে। তখন সেটি দেখে তার মনটা খুব খারাপ হলো এবং তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবলো এই গ্রামে আলোর দরকার। তাই সে গ্রামের মাঝখানে একটি গর্ত খুঁড়তে শুরু করলো এবং সেই গর্তের মধ্যে আলোর বীজটা যত্ন সহকারে পুঁতে দিল এবং সে সেটিকে প্রথমে মুখের মধ্যে দিয়ে জল দিতে থাকলো। তারপর যত দিন যেতে থাকলো সে ধীরে ধীরে তাকে জল দিতে থাকলো এবং একটা টাইম গিয়ে আস্তে আস্তে একটি ছোট্ট চারা সেটা থেকে বের হতে থাকলো। সেই চারাটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং আলো ছড়াতে লাগলো। এক সময় সেটি একটি রহস্যময় আলোর গাছে পরিণত হলো। আলো দেখে গ্রামের মানুষ সেইখানে এসে জড়ো হলো এবং একে অপরে মিলে হাসতে শুরু করলো এবং একে অপরকে সাহায্য করতে শুরু করলো এবং একসাথে থাকতে শুরু করলো। সেই দেখে ডালে বসা টুনটুনি খুব খুশি হলো এবং গ্রামের মানুষ টুনটুনিকে এটার জন্য ধন্যবাদ জানালো। গ্রামটা আলো ও ভালোবাসায় নতুন করে সেজে উঠল। এরপর টুনটুনি পাখিটা গাছের ডালে বসে সবাইকে বাই বাই করলো এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বললো সবাইকে এবং আকাশের দিকে সে উড়ে গেল। আপনাদের যদি গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আরও গল্পের জন্য।